প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 17 এবং 18 পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 6 ইংলিশ লিসন 6 ইট স্মেলস গুড, পেজ 17, পেজ 18। এই ভিডিওর ডেসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, বিগত কিছু পর্বে আমরা লিসন 1, 2, 3, 4, 5 এগুলোর সমাধান করে ফেলেছি। আজকে আমরা দেখবো লিসন 6 ইট স্মেলস গুড। এই লিসনে যত কাজ রয়েছে সবগুলোর সমাধান, ঠিক আছে? লিসন 6 ইট স্মেলস গুড অর্থাৎ এর ঘ্রাণ সুন্দর। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, এই পাঠ পড়া শেষে শিক্ষার্থীরা যে সকল বিষয় করতে পারবে, আস্ক এন্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে এবং তার উত্তর দিতে পারবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস, পরিচিত বিষয়ের বস্তুর উপরে তারা সংলাপ বা কথোপকথনে অংশগ্রহণ করতে পারবে। অ্যাক্টিভিটি এ, রিড দ্য প্যাসেজ অ্যান্ড ডায়ালগ বিলো, নিচের টেক্সটটি পড়ো বা প্যাসেজটি পড়ো, অনুচ্ছেদটি পড়ো এবং এই যে একটা ডায়ালগ রয়েছে সেটাও পড়ো। ইট ইজ স্যাটারডে, এটা শনিবার। মিলার্স স্কুল ইজ ওপেন, মিলার স্কুল খোলা। বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ, কিন্তু শুক্রবার এবং শনিবার বাবার সাপ্তাহিক ছুটি। Father sometimes loves to cook special dishes for everybody on Saturdays. বাবা কখনো কখনো শনিবারে সবার জন্য বিশেষ খাবার রান্না করতে ভালোবাসেন। It's 2 o'clock, time for Mila to come back from school. এখন 2টা বাজে, মিলার স্কুল থেকে ফিরে আসার সময়। মাদার ইজ সেটিং দ্য টেবিল, মা টেবিল সাজাচ্ছেন। মিলাস 2 younger sisters are playing in the living room. মিলার 2টি ছোট বোন লিভিং রুমে খেলাধুলা করছে। দ্য ডোর বেল রিংস, দরজা ঘন্টা বাজে। মিলা কামস ইন, মিলা প্রবেশ করে। তো মিলা বলছে, হাই মম, আই এম ব্যাক। হোয়ার ইজ বাবা? হাই মা, আমি ফিরে এসেছি, বাবা কোথায়? তখন তার মা বলছে, ইন দ্য কিচেন, টুডে ইজ স্যাটারডে রিমেম্বার, যে রান্নাঘরে, আজ শনিবার, মনে আছে? তো মিলা বলছে, রাইট, বাবা ইজ কুকিং, যে ঠিক, বাবা রান্নার দিন, বাবা ইজ কুকিং ডে। হাই বাবা, হোয়াট আর ইউ কুকিং টুডে? ইট স্মেলস গুড, যে হাই বাবা, আজকে কি রান্না করছো? খুব ভালো গন্ধ আসছে। তো বাবা বলছে, ইটস মোরগ পোলাও ডিয়ার, ইউর ফেভারিট ডিশ, এটা মোরগ পোলাও প্রিয়, তোমার প্রিয় খাবার। তখন মিলা বলছে, ক্যান আই ট্রাই সাম, আমি কি একটু চেখে দেখতে পারি, মানে টেস্ট করতে যাচ্ছে। তো বাবা বলছে, নো ইউ ক্যান নট, ইউ নো দ্য রুল ডোন্ট ইউ, না তুমি পারবে না, তুমি তো জানো নিয়ম, তাই না? গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট, আগে যাও, আগে হাত ধুয়ে আসো। তখন মিলা বলছে, প্লিজ বাবা, আই এম কামিং সুন, অনুগ্রহ করে বাবা, আমি শীঘ্রই আসছি। বাবা বলছে, ওকে, হিয়ার ইজ ইউর ডিশ, ঠিক আছে, এখানে তোমার খাবার। তখন মিলা বলছে, ইট টেস্ট সো ডেলিশিয়াস, যে হ্যাঁ, এটা খুবই সুস্বাদু লাগছে। তো A1 অ্যাক্টিভিটিতে বলা আছে, ওয়ার্ক উইথ এ পার্টনার, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমার একজন সঙ্গীর সাথে এটা নিয়ে কাজ করো, প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং তার উত্তর দাও, ঠিক আছে? তো দেখো, আমরা শুরু করি। 2টা প্রশ্ন, মোট প্রশ্ন হচ্ছে 4টা। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট, হু প্রিপেয়ারস ইট এবং হাউ ডাজ ইট টেস্ট। একটা করে চলো, সবগুলো অ্যান্সার দেখি। ওয়ার্ক উইথ এ পার্টনার, তো প্রথম প্রশ্ন যেটা ছিল, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি? মাই ফেভারিট ফুড ইজ পিৎজা, আমার প্রিয় খাবার হচ্ছে পিৎজা। নাম্বার বি, হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট, তুমি সাধারণত এটি কোথায় খেয়ে থাকো? আই ইউজুয়ালি হ্যাভ ইট অ্যাট হোম অর অ্যাট এ পিৎজা রেস্টুরেন্ট, আমি সাধারণত এটি বাড়িতে বা একটা পিৎজা রেস্টুরেন্টে খেয়ে থাকি। নাম্বার সি, হু প্রিপেয়ারস ইট, এটা কে পরিবেশন করে বা কে প্রস্তুত করে? সামটাইমস আই প্রিপেয়ার ইট মাইসেলফ বাট মোস্টলি মাই মম অর আই অর্ডার ইট ফ্রম এ রেস্টুরেন্ট, কখনো কখনো আমি নিজেই এটি প্রস্তুত করি, বা কিন্তু বেশিরভাগ সময় আমার মা অথবা আমি এটি রেস্টুরেন্ট থেকে অর্ডার করি। লাস্ট কোয়েশ্চেন, ডি নাম্বার, হাউ ডাজ ইট টেস্ট, এটা কেমন স্বাদ? ইট টেস্ট ইজ ডেলিশিয়াস, চিজি অ্যান্ড এ লিটল স্পাইসি, এটা খুবই সুস্বাদু, একটু চিজি, মাখা মাখা এবং কিছুটা মশলাদার থাকে, ঠিক আছে? A2 তে কি বলা আছে দেখো, প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন সেকশন এ উইথ এ ফ্রেন্ড, রিমেম্বার টু ইউজ প্রপার স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট অফ ইউর ভয়েস, অর্থাৎ তোমার যে মুভমেন্ট রয়েছে তোমার ভয়েসে সেটা ঠিক রেখে, আপ এবং ডাউন কখন কিরকম মুভমেন্ট দরকার সেটা ঠিক রেখে ভয়েস, এই যে ডায়ালগটা সেটা প্র্যাকটিস করতে হবে। চলো আমরা ডায়ালগটা আবার প্র্যাকটিস করি, ঠিক আছে? হাই মম, আই এম ব্যাক। হোয়ার ইজ বাবা? In the kitchen. Today is Saturday, remember? Right. Baba is cooking day. Sorry, Baba's cooking day.
হাই বাবা, হোয়াট আর ইউ কুকিং টুডে? ইট স্মেলস গুড। বাবা বলছে, ইটস মোরগ পোলাও ডিয়ার, ইউর ফেভারিট ডিশ। তো মিলা বলছে যে, ক্যান আই ট্রাই সাম? বাবা বলছে, নো, ইউ ক্যান নট। ইউ নো দ্য রুল, ডোন্ট ইউ? গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট। তো মিলা বলছে, প্লিজ বাবা, আই এম কামিং সুন। বাবা বলছে, ওকে, হেয়ার ইজ ইউর ডিশ। তো মিলা বলছে, ইট টেস্ট ইজ সো ডেলিশিয়াস। ঠিক আছে, আমরা হচ্ছে A2 কাজটা করলাম। এবার আসো A3 তে কি আছে দেখি আমরা। অ্যাক্টিভিটি A3, fill in the blanks in the following sentences with the words in the box. এখানে কিছু ওয়ার্ডস রয়েছে, সেগুলো দ্বারা তোমাকে হচ্ছে এই সেন্টেন্স গুলো পূরণ করতে হবে। ওয়ার্ডস কি কি আছে? স্মেল, সি, লুক, নো, লাইক, ওয়ান। তোমরা সবগুলো অর্থই হয়তো জানো। স্মেল মানে হচ্ছে গন্ধ, সি মানে দেখা, লুক মানেও দেখা, তারপর নো মানে হচ্ছে জানা, লাইক মানে পছন্দ করা, ওয়ান্ট মানে চাওয়া। এই যে 5টা খালি ঘর আছে, এগুলো আমরা এখন পূরণ করবো। 6টা খালি ঘর আছে। তো সে আনসার দেখি সরাসরি। এই নাম্বারে আছে আই ড্যাশ হিম ভেরি ওয়েল, আই নো হিম ভেরি ওয়েল, আমি তাকে খুব ভালোভাবেই জানি। বি, দ্য নিউ ড্রেস লুক গ্রেট, নতুন জামাটি চমৎকার দেখাচ্ছে, লুকস গ্রেট। নাম্বার সি, রিনা লাইকস টু কালেক্ট স্ট্যাম্পস, রিনা স্ট্যাম্প সংগ্রহ করতে পছন্দ করে। নাম্বার ডি, আই ক্যান সি এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স, আমি প্রজাপতি, একটি ফুলগুলোর কাছে একটি প্রজাপতি দেখতে পাচ্ছি। দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, ফুলগুলো বা দ্য ফ্লাওয়ার, ফুলটি হচ্ছে খুব মিষ্টি গন্ধ বের হচ্ছে। মুরাদ ড্যাশ টু বাই এ ডিকশনারি, মুরাদ ওয়ান্টস টু বাই এ ডিকশনারি, মুরাদ একটি ডিকশনারি কিনতে চায়। ঠিক আছে, অভিধান কিনতে চায়। লাস্ট অ্যাক্টিভিটি A4, রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড চুজ হুইচ ভার্ব ইজ অ্যাপ্রোপ্রিয়েট, আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইউ চুজ। এখানে দেখো মোট 8টা বোর্ড ওয়ার্ক রয়েছে। এখানে আছে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। এখান থেকে তোমাদের হচ্ছে যে কোনো একটা করে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, প্রতিটা থেকে। তো এখানে যে সেন্টেন্স প্যাসেজটা রয়েছে, আমরা হচ্ছে সরাসরি অ্যান্সারটা দেখে ফেলি, তাহলে হচ্ছে আমাদের বাংলায় অর্থ করতে সুবিধা হবে। দেখো অ্যাক্টিভিটি A4, শিখা বানু ওয়ার্কস অ্যাজ এ ওয়েট্রেস ইন রেস্টুরেন্ট ইন চিটাগাং। শিখা বানু একটি রেস্টুরেন্টে ওয়েট্রেস হিসাবে কর্মরত রয়েছেন, যেটা কোথায়? চট্টগ্রামে। শি টেক্স অর্ডার্স অ্যান্ড সার্ভস ফুড টু কাস্টমার্স, তিনি অর্ডার নেন এবং গ্রাহকদের খাবার পরিবেশন করেন। বাট টুডে, কিন্তু আজকে, দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল, প্রধান যে রাঁধুনি তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সো শি ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন, তাই তিনি রান্নাঘরে অন্যান্য রাঁধুনিদের সাহায্য করছেন। শি ইজ মেকিং পুডিং, তিনি পুডিং বানাচ্ছেন। শি ইজ থিঙ্কিং অফ হার সন প্রিয়াম, তিনি তার ছেলে প্রিয়ামের কথা ভাবছেন। হাউ হি লাভস পুডিং, যে তার ছেলে প্রিয়াম কিভাবে পুডিং ভালোবাসে। শি ওয়ান্টস টু মেক এ পুডিং ফর প্রিয়াম হোয়েন শি গোজ ব্যাক হোম টুডে, তো তিনি প্রিয়ামের জন্য একটা পুডিং বানাতে চান আজকে যখন তিনি বাড়ি ফিরে যাবেন। সাডেনলি শি হিয়ার্স সামওয়ান সে, হঠাৎ তিনি শুনেন কেউ বলে যে দ্য পুডিং ইজ ডান আপা, পুডিংটি হয়ে গেছে আপা। শ্যাল আই টেক ইট অফ দ্য ওভেন, আমি কি চুলা থেকে নামিয়ে দেব? উইথ এ স্টার্ট শিখা বানু সেইস, তো শিখা বানু তখন বলেন যে ওহ ইয়েস প্লিজ ডু, হ্যাঁ অনুগ্রহ করে নামিয়ে দিন। ঠিক আছে, তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা লেসন 7 হোল্ডিং হ্যান্ডস এই টপিকটা বা এই লেসন নিয়ে আলোচনা করব, যেখানে বেশ কিছু কাজ রয়েছে।